এবং তুমি দেখে যেন নিজেই বাড়িতে থেকে একটা ভালো ফিটনেস কিন্তু বানাতে পারবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিটনেস বয় রাহুল 007। তো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আগেও ভালো থাকবে। তো ফ্রেন্ডস, ইনস্টাগ্রামে আমাকে একজন আমার ভাইয়া, ঠিক আছে, ওনারা হয়তো সম্ভবত বাড়ি বাংলাদেশে, তো উনি আমাকে অনেকদিন ধরে রিকোয়েস্ট করছে যে দাদা আমার কিছু মাসেল গ্রো বাড়িতে করতে পারছি না, তো তার উপরে তুমি একটা ভিডিও দাও। যেমন বলেছে যে চেস্ট এবং শোল্ডার মাসেল, যেটা কিন্তু দুটাই খুব গুরুত্বপূর্ণ মাসেল, এবার দুটাই ইমপ্রুভ হলে তোমার বডির লুকটাই পুরো চেঞ্জ হয়ে যাবে। তো আমাকে বলেছে যে ফোনে কথা হয়েছিল তার সাথে ইনস্টাগ্রাম আইডি থেকে, তো সেখানে সে বলে যে আমার কাছে ভাইয়া দুটো ইট ছাড়া কোনো কিছু নাই, তো দুটো ইটের মাধ্যমে কিন্তু আমরা ওভারঅল চেস্ট এবং ওভারঅল আমাদের শোল্ডারকে হিট করতে পারবো। তো 3 ছটা হচ্ছে তোমাদেরকে বেস্ট ওয়ার্কআউট দেখাবো, যে কয়েকটা ওয়ার্কআউট করলে কিন্তু তুমি তোমার বাড়িতে চেস্ট এবং শোল্ডার বানাতে পারবে। তো প্রথম আমরা চেস্ট দিয়ে শুরু করব। প্রথম চেস্টের জন্য বেস্ট যে ওয়ার্কআউট সেটা হচ্ছে কিন্তু আমাদের পুশ আপ। তো সেটা আমরা পুশ আপ মারবো, এবং আজকে পুশ আপটা একটু আলাদা রকম থাকবে, কারণ আমরা হাতের নিচে আজকে ইট রেখে পুশ আপ মারবো, যাতে আমাদের এখানে ফিলটা বেশি হবে এবং আমাদের এখানে যে পাম্পটা ওটা আরো বেশি আসবে। তো তার জন্য কি করতে হবে, তোমাকে কিন্তু এরকম দুটো ইট নিয়ে নিতে হবে। দুটো ইট নিয়ে তোমাকে এরকম যে কোনো একটা জায়গায় রেখে দিতে হবে। রেখে দেওয়ার পর দুটোকে মাপ করে, এই হাতের এক হাতের মাপ করে রেখে দিতে হবে। তো প্রথমত রেখে দিই, চলো জাস্ট মাপটা দেখে নেবে একবার, ওকে? তারপরে যেটা করতে হবে, তোমাকে বডির পুরো এরকম পোর্শন সামনের দিকে শোল্ডার আগিয়ে এভাবে 1 2 3 4 5 6 7। প্রথমত তোমাকে যেটা দেখালাম এটা কিন্তু পুশ আপ। এইভাবে কিন্তু তোমাকে পুশ আপ মেনে নিতে হবে, কারণ পুশ আপটা মারলে আমাদের যে চেস্ট থাকে ওই চেস্টটা কিন্তু পাম্প হয়ে যাবে, এবং এবার পাম্প হয়ে যাওয়ার পর আমরা যখন ওয়ার্কআউট করব তখন কিন্তু আমাদের যে আরো পাম্পটা বেশি বেড়ে যাবে এবং তোমার মাসেল গ্রোথ ভালো হবে, মাসেল ফাটবে ভালো। তারপর নেক্সট যেটা আমাদের করতে হবে সেটা কিন্তু আমরা চেস্টের দিকে চলে যাবো। চেস্টের জন্য সব থেকে বেস্ট যেটা বাড়িতে ইট দিয়ে করতে পারবে, ঠিক আছে, সেটা হচ্ছে যেন আমি ইট দিয়ে একটা ওয়ার্কআউট দেখাবো। চেস্টের অনেক রকম ওয়ার্কআউট হয়, বাট যাদের কাছে ইট আছে ইট দিয়ে করতে পারবে। তো দুটো ইট একবারে নিয়ে নাও, ঠিক আছে? নিয়ে নিয়ে তোমাকে যেটা প্রথমে করতে হবে, জাস্ট তোমরা কিন্তু ডাম্বেল ফ্লাই যেটা বলে, আমি প্রত্যেকটা, কারণ ইট দিয়ে তো একটা ডাম্বেল আর বলা যাবে না, এটা তো ইট ফ্লাই হয়ে যাবে। তো চলো আমি দেখিয়ে দিচ্ছি ওয়ার্কআউট গুলো যে কিভাবে করতে হয়, ওকে? তো জাস্ট শুয়ে পড়ো বডিকে এইভাবে, আর তোমরা তো দেখতেই পাচ্ছ এরকম বেডের মধ্যে শুয়ে পড়বে, যাতে তোমার হাতটাকে নিচে নামাতে পারো। এইভাবে যতটা পারবে ফাটাও। 1 2 3 4 5 6 7 8। তো এইভাবে কিন্তু তোমাদেরকে করতে হবে এই ওয়ার্কআউটটা, ঠিক আছে? যেটা কিন্তু আমাদের ডাম্বেল ফ্লাই, সেটা আমাদেরকে করতে হবে কটা বলো তো? আমাদেরকে কিন্তু 4 সেট করতে হবে, এবং প্রত্যেকটা সেটে 20টা করে র্যাপস লাগাতেই হবে। 20 বার করে তোমাদেরকে এই 1 2 করে 20 বার করে, প্রত্যেকবার 20 বার করে 4 বার। বুঝতে পারছো? সবাই বলে যে সেট মানে কি বা র্যাপ মানে কি। সেট মানে হচ্ছে 4 বার তোমাকে করতে হবে, আর ওই 4 বারে তুমি কটা করে মারবে এটা হচ্ছে, এটাকে র্যাপ বলে, যেটা হচ্ছে তোমার 20টা। আন্ডারস্ট্যান্ড? তো বুঝতে পেরেছো? এইভাবে কিন্তু মারতে হবে প্রথম। এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদেরকে পুরো ডাম্বে যে ইটটাকে এইভাবে ধরতে হবে, ওকে? ইটটাকে ধরে শুয়ে পড়ো, জাস্ট শুয়ে পড়ো এইভাবে। 1 2 3 4 5 তো এই যে এই ওয়ার্কআউটটা যেটা দেখালাম, এই ওয়ার্কআউটটা কিন্তু তোমাকে করতে হবে, এটাও 4 সেট। তো এটা কিন্তু অনেকটা ডিফিকাল্ট একটা এক্সারসাইজ, যেটা কিন্তু করলে তোমার পুরো চেস্ট, ওভারঅল চেস্টটা কিন্তু আমাদের হিট হয়, এবং চেস্টের মাসেল ভালো গ্রো হয়, মাসেল ব্রেক ভালো হয়, এবং তোমার কিন্তু মাসেল মাস তাড়াতাড়ি গ্রো হবে, যাতে তোমার চেস্ট, যাদের চেস্ট মনে করো যে গ্রোথ আটকে ছিল, এই ওয়ার্কআউটটা তাদের রুটিনে অ্যাড করার ফলে কিন্তু তাদের চেস্ট মাসেল গ্রো হতে থাকবে। নেক্সট 3 নাম্বার ওয়ার্কআউট, যেটা কিন্তু আমাদেরকে করতে হবে, এইভাবে দুটো ইট কিন্তু আমাদেরকে একসাথে করে নিতে হবে, ঠিক আছে? একসাথে করে নিয়ে, আর আমি যে ওয়ার্কআউটটা রেখে দেখালাম ওটাও কিন্তু তোমাকে সেম করতে হবে। কয় সেট বলো তো? ওটাও মারতে হবে কিন্তু 4 সেট, কিন্তু রেপুটেশন কিন্তু তোমার হচ্ছে 15টা করে মারতে হবে রাগেতে। তো এটা হচ্ছে আমাদের এইভাবে ধরতে হবে, জাস্ট ইটটাকে, দুটো ইট একসাথে এইভাবে নিয়ে নাও, ওকে? নিয়ে নেওয়ার পর যেটা করতে হবে, তুমি এইভাবে নিতে পারো বা এইভাবেও ধরতে পারো, ঠিক আছে? তোমার যেভাবে ভালো মনে হবে, তো এইভাবেই ধরবে, ঠিক আছে? এইভাবে ধরলে পাম্পটা ভালো পাবে। তো এইভাবে ধরে জাস্ট শুয়ে পড়ো। শুয়ে পড়ার পর যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে এইভাবে ধরে জাস্ট বুকের মধ্যে এটাকে উঠাতে হবে, ঠিক আছে? এটা তোমার ইনার চেস্টটা হিট হয়ে যাবে। এইভাবে 1 হোল্ড করবে, 2 3 4 5 6 7 8 9 10।
এটা কিন্তু আমাদের হয়ে গেল। এটা হচ্ছে আমাদের ইনার চেস্টের জন্য। অনেকে যে বলে দাদা এই যে এখানে যে খাজটা থাকে এই খাজটা কি করে আনবো, তো এই ওয়ার্কআউটটা করলে কিন্তু তোমার ইনার চেস্টটা হিট হবে এবং সেই দাগটা কিন্তু তোমার চেস্টে চলে আসবে। যখনই তোমার এই দাগটা অটোমেটিক চেস্টে আসবে তখন কিন্তু তোমার সাইড মাসেল গুলো মনে হচ্ছে অটোমেটিক তোমার চেস্ট গ্রো হচ্ছে। তো এই 3টা ওয়ার্কআউট তোমার চেস্টের রুটিনের মধ্যে অ্যাড করো এবং বাড়িতে ইট দিয়ে শুরু করো, তাহলে কিন্তু তুমি তোমার চেস্ট মাসেল বানাতে পারবে বাড়িতে থেকেই। আর ভালো একটা ডায়েট কিন্তু তোমাকে নিতে হবে। এরপর নেক্সট যে আমাদের এটা সেটা হচ্ছে আমাদের চেস্টের ওয়ার্কআউট কমপ্লিট হয়ে গেল এবং চেস্টের আরেকটা ব্যায়াম আছে যেটা কিন্তু আমরা এইভাবে করবো, যেটা তোমাদেরকে আমি প্রথমে দেখাই দিচ্ছি। যেটা এটা এক্সট্রা একটা ওয়ার্কআউট, যেটা কিন্তু খুব ভালো একটা রেজাল্ট পাবে তুমি। জাস্ট এভাবে রেখে বডিটাকে এইভাবে 1 হোল্ড করো, আবার নিচে 2 3 4 5 6 7। এটা কিন্তু আমাদের আপার চেস্টের জন্য বেস্ট ওয়ার্কআউট। তো ইট দিয়ে করতে পারবে, কোনো কিছু লাগবে না। এই ওয়ার্কআউট গুলো যেগুলো দেখালাম সেগুলো প্রত্যেকটা ইট দিয়ে করতে পারবে এবং এই ওয়ার্কআউটটা করলে কিন্তু তোমাদের আপার চেস্ট একদম সেই লেভেলের হয়ে যাবে। তো এই ওয়ার্কআউট গুলো তোমার চেস্ট ওয়ার্কআউটের মধ্যে অ্যাড করো, ওকে। এবং নেক্সট পার্ট আমাদের যেটা সেটা কিন্তু আমাদের শোল্ডার। শোল্ডারের জন্য আমি এর আগেও দেখিয়েছিলাম ভিডিওতে, ঠিক আছে। শোল্ডারের জন্য কিন্তু আমরা প্রথমে পুশ আপ মেরে নেবো। শোল্ডারের জন্য আমাদেরকে হিট করতে হবে শোল্ডারে। এবার কিন্তু পুশ আপটা আমি যেটা মারবো সেটা কিন্তু আমরা সেম এরকম হিটের মাপটা নিয়ে নেবো আবার। আর আমাদের বডি পোর্শনে থাকবে, তোমরা জানো শোল্ডারের পুশ আপটা কিভাবে মারতে হয়। জাস্ট এইভাবে থাকবে, ওকে। মাথাটাকে এইভাবে নিয়ে নিলে বডিটাকে, বডি এরকম থাকবে, জাস্ট এইভাবে সামনে নামো। 1 2 3 4 5 6 7। কিন্তু তোমাকে পুশ আপ যেটা মারবা, পুশ আপ কিন্তু প্রত্যেকটাই মনে করো যে 12টা করে মারতে হবে। 4 সেট 3 সেট যার যেরকম পারবে ওইভাবে কিন্তু পুশ আপটা মেরে নেবে। তাহলে কিন্তু তোমার মাসেল মাস মনে রাখবে, আমাকে যেই মাসেলটা হিট করতে হবে সেই মাসেলটাকে আগে আমাকে গরম করতে হবে। পুশ আপ করে করো বা যেভাবে পারো সেই মাসেলটাকে আগে গরম করতে হবে, ওকে। তো তারপরে আমাদেরকে যেটা নেক্সট করতে হবে সেটা হচ্ছে শোল্ডারের জন্য। তুমি ইটটাকে এভাবে নিয়ে নিলে, ইটটাকে নেওয়ার পর 1 2, হাতটা এর বেশি কিন্তু নিচে নামবে না, ওকে। এটা এতখানি থাকবে এবং এটা এটা কিন্তু কানের এই এত কাছাকাছি থাকবে। এভাবে হোল্ড করবে একদম উপরে। 1 2 3 4 5 6। তো এটাকে কিন্তু এইভাবে পারফর্ম করতে হবে এবং এটা যদি এইভাবে তুমি করতে পারো তাহলে কিন্তু তোমার শোল্ডার খুব তাড়াতাড়ি গ্রো হবে এবং ভালো একটা শোল্ডার তুমিও কিন্তু বানাতে পারবে। নেক্সট যেটা শোল্ডারের জন্য আমরা কিন্তু সেম এই ওয়ার্কআউটটাই করব, ঠিক আছে। যেটা হচ্ছে আমাদের এইভাবে দেখো শোল্ডারের জন্য এবার নেক্সট যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে এইভাবে নিলাম, তো নিয়ে জাস্ট এটা করতে হবে। দেখো 1, এটা কিন্তু এরকম না যে একদম সোজা করে তুমি মারবে, ঠিক আছে। হালকা একটু হাত থেকে ব্যান্ড করে এইভাবে হালকা একটু ব্যান্ড হয়ে মারতে হবে। জাস্ট সামনে নিয়ে আসো এইভাবে। 1, শোল্ডার ফিল করে, ওকে। 2 3 4 5 6 7 8। তো এইভাবে কিন্তু এই ওয়ার্কআউটটাকেও করতে হবে। আর এই ওয়ার্কআউটটাকে যদি এইভাবে ভালোভাবে পারফর্ম করতে পারো তাহলে কিন্তু তোমার মাসেল মাস খুব তাড়াতাড়ি মানে ব্রেক হবে এবং ভালো একটা ডায়েট মেনটেন করলে তোমার মাসেল মাস কিন্তু ভালোভাবে গ্রো হবে এবং তোমার যে শোল্ডার হচ্ছিল না ওয়ার্কআউট করে, তো এই ওয়ার্কআউটটা যদি তুমি তোমার অ্যাড করো এবং দেখো প্রত্যেকটা জিনিস কখনই তোমার কাজ করবে। ইট দেখো, এবার ইটে কি হয়, ইট একটাই আমরা ওয়েট দিয়ে ওয়ার্কআউট করছি। তো আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে কিন্তু রেপুটেশন বাড়িয়ে বাড়িয়ে করতে হবে। মানে প্রথমবারে তুমি যতটা পারবে হাইস্ট মেনে নাও, তারপরে তার থেকে কম মারো, তারপরে কম মারো, এভাবে কিন্তু কমিয়ে কমিয়ে করবে, ওকে। আর জিমে হলে কি হতো, তুমি ডাম্বেলটাকে কমিয়ে কমিয়ে বা ডাম্বেল বাড়িয়ে বাড়িয়ে ওয়ার্কআউট করতে পারতে। তো ইট দিয়ে মাসেল ফাটাতে গেলে তোমাকে কিন্তু হার্ড ওয়ার্কআউট করতে হবে যতটা পারবে। আমি তোমাকে 20টা মারতে বললাম, তুমি যে 20টা মারবে এটা না, তোমার হাইস্ট তুমি হাইস্ট যতটা মারতে পারছো ততক্ষণ মারবে, যতক্ষণ তোমার এখানে পেন না হচ্ছে, ব্যথা না হচ্ছে, ততক্ষণ তোমাকে মারতে হবে। তাহলে তোমার মাসেল ব্রেক হবে এবং তোমার কিন্তু বডি গ্রো হবে। তো আশা করি বুঝতে পেরেছো, এইভাবে কিন্তু তোমাকে কন্টিনিউ করতে হবে। আর নেক্সট যেটা শোল্ডারের জন্য আমরা করব, ঠিক আছে, যেটা হচ্ছে আমরা জাস্ট এইভাবে থাকবো, ওকে। এভাবে 1, ওয়াটা তুমি হচ্ছে এক হাতেও করতে পারবা এবং ডবল হ্যান্ডও করতে পারবা। যেমন এক হাতে করলে 1 2 3 4 5 6 7। এই ওয়ার্কআউটটাকে কিন্তু তোমাদেরকে করতে হবে হচ্ছে 3 সেট এবং 15টা করে কিন্তু হাইস্টলি মারতেই হবে কমসে কম, ওকে। তো তারপরে তোমরা যেটা পারবা নিজের বেস্টটাতে ট্রাই করবা, তাহলে কিন্তু তোমার শোল্ডারে ভালো একটা ফিল হবে। এবং লাস্ট যে আমাদের ওয়ার্কআউটটা সেটা হচ্ছে আমাদেরকে কিন্তু শোল্ডারের জন্য খুব গুরুত্বপূর্ণ ওয়ার্কআউট, যেটা কিন্তু আমরা জাস্ট করবো এইভাবে। দেখে নাও কিভাবে করবে শোল্ডারের জন্য।
এইভাবে নিলে তো জাস্ট এইভাবে দেখো রোয়িং, ঠিক আছে, এটা আমরা করেছিলাম এইভাবে জাস্ট। তো এটাই সেম এরকম এসে এইভাবে ঘুরে যাবে 1 2 3 4 5। তো এটা হয়ে গেল কিন্তু আমাদের রোয়িং। তো এই ওয়ার্কআউটটাকেও করতে হবে আমাদেরকে 3 থেকে 4 সেট। রেপুটেশন তোমার উপরে ডিপেন্ড করবে, তুমি নিজের হাইস্টটা বেস্টটা দিয়ে যতটা মারতে পারবে ততটা মারবে, তারপর থেকে কিন্তু ধীরে ধীরে কমিয়ে কমিয়ে মারবে। তো এই হচ্ছে ওয়ার্কআউট। এই ইট দিয়ে যে ওয়ার্কআউট করা তোমাদেরকে দেখালাম, ঠিক আছে। আরো অনেক বিভিন্ন ধরনের ওয়ার্কআউট থাকে। তো তোমাদের জন্য দেখো প্রত্যেকটা দেখো শোল্ডার বা চেস্টের জন্য বহুত রকম বহুত ইট দিয়ে ওয়ার্কআউট আছে, কিন্তু কি বলতো যে কোনো একটা মাসেলকে হিট করতে গেলে 3 থেকে 4টা, ঠিক আছে, সব থেকে হাইস্ট 5টা ওয়ার্কআউটে যথেষ্ট একটা মাসেলকে হিট করার জন্য। কিন্তু দেখবে যে মনে করো যারা বেশি ওয়ার্কআউট করে না তাদের দেখবে বডিটা কম হয়, কারণ কি বলতো বেশি ওয়ার্কআউট করলে ক্যালোরিটা তোমার শরীর থেকে বেশি খরচ। দেখবে যারা মনে করো যে বেশি ওয়ার্কআউট করে তাদের কিন্তু বডিটা কম হয়। এর রিজন কি জানো? কারণ কি বলতো যারা আমরা দেখি যে দেখবে যারা জিমে বা ওয়ার্কআউট যেখানেই করুক, ঠিক আছে, দেখেছি একটা বাইসেপ মাসেল, একটা তো ছোট মাসেল, এটার পিছনে মনে করো যে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে লেগে থাকে ওয়ার্কআউট করে যায়, তাহলে কি তোমার মাসেল বেশি হবে? কখনোই না। যত তুমি কম টাইমের মধ্যে তোমার বাইসেপ মাসেলকে ভালোভাবে হিট করতে পারবে তখনই তোমার বডি মাসেল গ্রো হবে। তো অনেকে বলে কি বলতো যে কি করে মনে করো ঘন্টার পর ঘন্টা বাইসেপের ওয়ার্কআউট করে, কিন্তু তার হচ্ছে বডি হচ্ছে না। এবং কিছু হয়তো ছেলে আছে যে 10-15 মিনিট বাইসেপের ওয়ার্কআউট করলো তার বাইসেপটা বেশি গ্রো হচ্ছে। এর পিছনে মেন রিজন হচ্ছে তুমি ঘন্টার পর ঘন্টা যখন ওয়ার্কআউট করছো তখন কিন্তু তোমার হচ্ছে ক্যালোরি অনেক শরীর থেকে বার্ন হচ্ছে এবং মাসেল কিন্তু লক হয়ে যায়, শক্ত হয়ে যায়। একটা বাইসেপ মাসেলকে অত হিট করতে হয় না। যে কোনো মাসেলকে হিট করতে গেলে 4 থেকে 5টা ওয়ার্কআউট যথেষ্ট হিট করার জন্য, এবং সেখান থেকে তুমি ভালো রেজাল্ট পাবে। তুমি যখন একসাথে 10-15টা ওয়ার্কআউট করবে একটা মাসেলের জন্য তখন কিন্তু তোমার মাসেল লক হবে এবং মাসেল ইমপ্রুভ হবে না, যেরকম মাসেল সেরকম থেকে যাবে, ঠিক আছে। তো সেই জন্য বলছি তুমি বেশি ওয়ার্কআউট করতে হবে না। যে ওয়ার্কআউট গুলোকে দেখালাম সেই ওয়ার্কআউট গুলো 3 থেকে 4টা ওয়ার্কআউট দেখালাম, এগুলো প্রত্যেকটা প্র্যাকটিস করো এবং এগুলো ভালোভাবে করো। যেমন তুমি যখন ওয়ার্কআউট গুলো করবে ফিল নিয়ে, ভালো মোটিভেশন নিয়ে ওয়ার্কআউট গুলো করবে যাতে তোমার পাম্প ভালো আসে। এবং তুমি এই কটাই তোমাকে যে অনেকগুলো ওয়ার্কআউট করতে এর মানে দেখো অনেক রকম ওয়ার্কআউট থাকে, ঠিক আছে, বাট তোমাকে সব ওয়ার্কআউট করতে হবে না। তুমি যে ওয়ার্কআউটটা করছো 3-4টা ওয়ার্কআউট করবে, নিজের বেস্টটা দিয়ে যটা করে পারবে তত করে মারো, তাহলে কিন্তু অনেক মাসেল ইমপ্রুভ হবে। আর তোমাকে মনে রাখতে হবে তুমি যখন ঘন্টার পর ঘন্টা ওয়ার্কআউট করবা, একে তো তোমার কোনো লাভ নেই ঘন্টার পর ঘন্টা একটা মাসেল নিয়ে পড়ে থাকতে, তোমার কোনো লাভ নেই। আর দ্বিতীয় নাম্বার কথা, অতক্ষণ যদি পড়ে থাকো তোমার মিনিমাম তোমার 3 থেকে 400 ক্যালোরি এমনি নষ্ট হয়ে যাচ্ছে। তো এবার তুমি 300-400 ক্যালোরি এমনি জিম করে নষ্ট করছো, ঠিক আছে। নষ্ট করার পর তুমি যখন খাবার খাবে, আমাদের মাসেল গুলো বা আমাদের ওয়েট গুলো কখনই হবে যখন আমরা যে ক্যালোরিটা বার্ন করলাম ওর থেকে ডবল ক্যালোরি আমার শরীরের দিনে ঢুকাচ্ছি। আমাদের সাপোজ একটা কথা বলছি, সাপোজ যদি আমার শরীরে সারাদিনে 500 ক্যালোরি নষ্ট হয়, ঠিক আছে, তাহলে আমাকে 500+ ক্যালোরি যখন আমি খাবো তখনই আমার মাসেল গ্রোথ হবে। তার মানে তোমাকে 500 ml 7 থেকে 800 গ্রাম ক্যালোরি তোমাকে কিন্তু খেতে হবে। আমি সাপোজ একটা উদাহরণ দিয়ে বললাম। তো যখনই তুমি এরকম করবে তখনই কিন্তু তুমি একটা ভালো বডি বানাতে পারবে। কিন্তু আমাদের নর্মাল ফ্যামিলি থেকে বিলং করে আমরা কি করি, বেশি হয়তো ওয়ার্কআউট করে ইট পাথর বেঁধে নিয়ে ওয়ার্কআউট করে যাচ্ছি, কিন্তু ক্যালোরি যুক্ত খাবার বা প্রোটিন যুক্ত খাবার খেতে পারে না। তার জন্য কিন্তু আমাদের বডি কম গ্রো করে। আর মনে করবো যে বড় লোকের ছেলেরা ওরা জিমে এসে জিম করে বডি বানিয়ে নিতে পারে। কারণ কি বলতো ওরা যে ক্যালোরিটা নষ্ট করছে ওর ক্যালোরিটা তো অ্যাবজর্ব করতে পারছে, বাট আমাদের মতন মিডল ক্লাস ফ্যামিলি ছেলেদের সেই খাবারটা হয় না, যার জন্য কিন্তু আমাদের বডিটা গ্রো হয় না। তো আমি তোমাদেরকে সাজেস্ট করবো তুমি অল্প ওয়ার্কআউট করো যাতে অল্প ক্যালোরি নষ্ট হয়, এবং তুমি অল্প ক্যালোরি যুক্ত খাবার খেয়েও কিন্তু একটা মাসকুলার বডি বানাতে পারবে। তো তোমরা আমার একবার বডি কাটিংটা দেখে নাও। এই হচ্ছে আমার বডি কাটিং, দেখতে পাচ্ছ। আবার তোমার হচ্ছে আপার চেস্ট এবং বাইসেপ টাইসেপ সব কিন্তু অনেকটাই ইমপ্রুভ হচ্ছে ধীরে ধীরে। আরো বেস্ট করতে হবে এটাকে, বাট নিজের আয়ত্তের মধ্যে তোমার হচ্ছে যে আমার ওয়েটটা ওই ওয়েট ক্যাপাসিটির মধ্যে আমাকে থাকতে হবে, কারণ তাহলে আমার স্টেন লিফটিং পাওয়ার লিফটিং খেলা আছে, তোমরা তো জানোই। তো যে ওয়ার্কআউট গুলো দেখালাম ওয়ার্কআউট গুলোকে ভালোভাবে করো, ঠিক আছে। তোমাদের প্রত্যেকদিন রুটিনে অ্যাড করো এবং ভালো কিন্তু রেজাল্ট পাবে। সপ্তাহে কিন্তু 3 দিন করবে এই ওয়ার্কআউটটা। কিছুদিন 1 মাস তোমরা 3 দিন করে দেখো, সপ্তাহে, ঠিক আছে, সপ্তাহে 3 দিন বাইসেপ আর শোল্ডার যেন হিট হয়। যাদের হিট হচ্ছে মানে প্রবলেম ছিল যেগুলো মাসেল নিয়ে, তো এই এগুলো মাসেল যারা গ্রো করতে চাও তারা এই ওয়ার্কআউটটা সপ্তাহে 3 দিন ট্রাই করো। তারপরে যখন মনে করো যে রেজাল্ট পাচ্ছ তখন সপ্তাহে 2 দিন করে দেবো, ওকে। তো এই ছিল টিপস। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে নিও, কারণ আমি কোনো ভিডিও আপলোড করে সবার ফার্স্ট যেন তোমার কাছে যায় এবং তুমি দেখে যেন নিজেই বাড়িতে থেকে একটা ভালো ফিটনেস কিন্তু বানাতে পারবে। তো আশা করি ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আমার পাশে যেভাবে ছিল এভাবে থাকবে। তো যাদের ফ্রেন্ডস এরকম সমস্যা হচ্ছে আমাকে অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে। যাদের ভিডিও লাগবে অবশ্যই আমি তাদের জন্য ভিডিও করে দিব। তো টাটা, বাই বাই, লাভ ইউ অল।